আমরা আসো আমরা আমাদের যে টপিক আজকে সেটাতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের আজকের টপিকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটাকে তোমরা বলতে পারো ইএমআর, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা ইএমআর হিসেবে মানে শর্ট ফর্মে লেখা হয়। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা হচ্ছে ইএমআর, ইএমআর এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উপর। আচ্ছা, এখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা অনেক সময় ম্যাগনেটিক ওয়েভস তো বলতে পারবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসে থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকেই। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো বলা যাবে, আবার এমনও হবে যে অনেক সময় মেনশন করা থাকবে যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটা বলবে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক কমন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তাহলে সবগুলোই হচ্ছে ইনক্লুসিভ। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এন্ড ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ওকে, তো এখন এটার ডেফিনিশনটা আমরা আগে মেনশন করি। ওকে, তো ডেফিনেশনটা একটু আমি ইলাবোরেট ডেফিনেশন দিব প্রথমে, তারপর একটা শর্ট ডেফিনেশন দিব বা আদার ডেফিনেশন দিব যে আরো কিভাবে এটাকে ডিফাইন করা যায়। ঠিক আছে, তো আসো প্রথম এটা ইলাবোরেট ডেফিনেশনে, যে ডেফিনেশনটা কিভাবে দিব এরকমটা আর কি, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা, তাহলে এখন তুমি যদি বলো যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডিফাইন করবা, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মেনশন করবা। যদি তুমি জানতে এটা ডিফাইন করতে চাবা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, দেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়ার্ড ইউজ করবা। যদি তুমি বলতে চাও যে এটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তাহলে জাস্ট বলবা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ আ ফর্ম অফ এনার্জি। ফার্স্ট অফ অল এটা মাথায় রাখো, electromagnetic radiation, electromagnetic waves or electromagnetic spectrum, whichever. Electromagnetic radiation is a form of energy. Electromagnetic radiation is a form of energy. Electromagnetic radiation is a form of energy. Where electric field and magnetic field are perpendicular to each other. তার মানে ভেঙে ভেঙে চিন্তা করো যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ আ ফর্ম অফ এনার্জি where electric field and magnetic field are perpendicular to each other. Electric field and magnetic field are perpendicular to each other and also perpendicular to the propagation of direction of light. এই হচ্ছে এন্টায়ার ডেফিনেশন। তাহলে এই ডেফিনেশনটা যদি তোমরা মেনশন করতে পারো, ইট লুকস গুড, কিন্তু এটা আরো শর্ট ফর্মে স্টুডেন্টরা লিখবে আমি জানি, কিন্তু তারপরেও এটা যদি তোমরা মেমোরাইজ করতে পারো, ইটস বেটার ফর ইউ। তাহলে কি লিখতেছো? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন as a form of energy where electric field and magnetic field are perpendicular to each other and also perpendicular to the
propagation of direction of light, also perpendicular to the propagation of direction of light. Remember, একটা কথা বলে রাখি অ্যাডভান্স, সেটা হচ্ছে যে এই টপিকটা ফিজিক্সের টিচাররা আমাদের থেকে বেটার বুঝাবে। ফিজিক্সের টিচাররা এটা আরো বেশি ডিসকাস করবে, আরো বেটার হয়তো বা বুঝাবে, হ্যাঁ, কিন্তু আমরা এটা আমাদের কাছে এটা অত ফোকাস কোনো টপিক না, বা অত বেশি প্রায়োরিটি পায় এমন কোনো টপিক এটা না। ঠিক আছে, তো সেখান থেকেও তোমরা এখানে আরো তোমাদের নলেজ ইনক্লুড হবে ফিজিক্সের টিচারদের কাছ থেকে যখন দেখবা, তারা যখন লাইট পড়াবে তখন তোমার এটা আরো হয়তো ক্লিয়ার হবে। তো আমাদের জায়গা থেকে এত ডিপে চিন্তা করো না, বা এত ডিপ থেকে ভাবার চিন্তা দরকার নেই। হ্যাঁ, জাস্ট সিম্পল ভাবে চিন্তা করবা। তো বিষয়টা হচ্ছে এখানে যা বলা হয়েছে তার মিনিংটা হলো এরকম, ধরো তিনটা এক্সিস, হ্যাঁ, তিনটা এক্সিস, তিনটা ডাইরেকশন, এবং তো এই প্রত্যেকটা কি একটা পারপেন্ডিকুলার, সবগুলো কি একটা আরেকটার পারপেন্ডিকুলার, রাইট? এক্স ওয়াই এন্ড জেড এগুলো সব পারপেন্ডিকুলার। তাহলে এখন যদি এমন হয় যে ধরো কথার কথা যে এটা হয় যদি মনে করো ইলেকট্রিক ফিল্ড, তাহলে এটা যদি হয় ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হইতেছে ডাইরেকশন অফ লাইট। এই তিনটা জিনিস হচ্ছে পারপেন্ডিকুলার: ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ডাইরেকশন অফ লাইট। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এন্ড ডাইরেকশন অফ লাইট। তো এইটাই বোঝাতে চাচ্ছে, যে এটাই হচ্ছে তোমার কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো দিস ইজ নাথিং বাট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সিম্পল। এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা, এখন তোমার এই ডেফিনেশনটা অল্টারনেটিভ ডেফিনেশন কি কি আছে, মানে আর কিভাবে বলা যেতে পারে। যেমন আরো অনেক সময় স্টুডেন্টরা বলবে কি জানো, যে তোমার এমন বলবে যে the form of energy radiation where electric field and magnetic field simultaneously working is called electromagnetic radiation. এটা বললেও দোষের হবে না, এটাও বলা যাবে। the form of energy radiation, energy radiation, the form of energy radiation, এটা কারণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে কি a form of energy radiation where electric field and magnetic field simultaneously working, যেখানে দুইটা ফিল্ডে কি করে simultaneously একসাথে কাজ করে, is called electromagnetic radiation। বাস, এটাও হয়। আচ্ছা, even though স্টুডেন্টরা এটাও বলবে, কি বলবে, বা রাইটাররা এমনও লিখবে যে এইভাবে বলবে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, IR, visible rays, UV and UV, X-ray and gamma ray are known as electromagnetic radiation। এইটা বললেও তোমার মার্ক কাটার ওয়ে নাই, অর্থাৎ এটা বলেও অনেক সময় মার্ক পাওয়া যেতে পারে। তাহলে মানে এটা বলা মানে কি জানো, মানে যে গোটা রেডিয়েশন আছে সেইগুলো একসাথে নাম বলে এটা বলা যায় এরাই রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যদিও এটা মানে আমি প্রেফার করি না, কারণ এটা কেমন হইলো, কিন্তু এটাও
তোমার হচ্ছে মেনশন করা যায় যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, ভিজিবল, ইউভি, এক্স রে এন্ড গামা, বাস সবাই মিলে আর নন এজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি বা ওয়েভ কি বা স্পেকট্রাম কি, তাহলে তুমি এর তিনটাই মেমোরিতে রাখো, তিনটাই মেমোরিতে রাখো। ওই মোমেন্টে তুমি যাতে করে তোমার মতো করে একটা ডেফিনেশনে আসতে পারো। তো এই হচ্ছে গিয়ে ডেফিনেশনটা, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ডেফিনেশনটা কি। আচ্ছা, এই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ডেফিনেশন। হ্যাঁ, জেনে রাখো। আচ্ছা, এবার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ওয়েভস অর স্পেকট্রাম এর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিছু টার্ম আছে, যে টার্মগুলো তোমার নলেজে থাকতে হবে। একটা টার্ম হচ্ছে ওয়েভ লেন্থ, টার্মটা হচ্ছে ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ। তো ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ ওয়েভ লেন্থ। আচ্ছা, ওয়েভ লেন্থের ডেফিনেশন এভাবে দেওয়া যায়, দ্য ডিস্টেন্স between two consecutive waves in electromagnetic radiation is called wave length। এটাই হচ্ছে ওয়েভ লেন্থের ডেফিনেশন। যদি চাওয়া হয় বা এটা চাওয়ার পসিবিলিটি খুবই কম, তবুও কনসেপ্ট না থাকতে তো হচ্ছে না, না? দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ওয়েভ, না ওখানে কনজিকিউটিভ বলছি। আচ্ছা, দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ওয়েভ ইন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ কল্ড ওয়েভ লেন্থ। এটাকে বলা হয় ওয়েভ লেন্থ। তো এই ধরো একটা ওয়েভ, ঠিক আছে, এটা একটা ওয়েভ। তাহলে এই ওয়েভ গুলো হচ্ছে অনেকগুলো হলো এরকম অসিলেশন হয়, ওকে? তো এটা ধরো একটা ওয়েভ। এখন এই ওয়েভের, এটা একটা ওয়েভ, এটা আরেকটা ওয়েভ ফলোড বাই আরো থাকবে। এই দুইটা ওয়েভের মধ্যে যে ডিসটেন্স, দুইটা ওয়েভের মধ্যে যে ডিসটেন্স, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাই হচ্ছে গিয়া ওয়েভ লেন্থ। এই ডিসটেন্সটুকুই হচ্ছে ওয়েভ লেন্থ, ওকে? তার মানে হচ্ছে এটা হচ্ছে গিয়া ক্রেস্ট, এটা হচ্ছে কি ক্রেস্ট, মানে অ্যাপেক্স বা ক্রেস্ট, অ্যাপেক্স বা ক্রেস্ট। তো এই দুইটা ক্রেস্টের ডিসটেন্স কি? দুইটা ক্রেস্টের ডিসটেন্স হচ্ছে গিয়ে তোমার ওয়েভ লেন্থ। তাহলে দুইটা ওয়েভের ডিসটেন্স মানে দুইটা ক্রেস্টের ডিসটেন্স, মানে দুইটা অ্যাপেক্সের ডিসটেন্স হচ্ছে গিয়ে ওয়েভ লেন্থ। আবার এমনও হতে পারতো, ধরো এই ওয়েভটা, এই যে এইটা আর এইটা, এর ডিসটেন্সও কিন্তু তাই, এখান থেকেও ডিসটেন্স দেখা যেত, ইদার এই ডিসটেন্স অর এই ডিসটেন্স, যে কোনোটাই নেওয়া যেত, যদিও আমরা ওটাই দেখাই, ঠিক আছে? তাহলে এই যে দুইটা ওয়েভের মধ্যে যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা হচ্ছে গিয়ে তোমার ওয়েভ লেন্থ। আচ্ছা, ওয়েভ লেন্থকে ডিনোট করবা কি দিয়ে? ডিনোট করি হচ্ছে গিয়ে ওয়েভ লেন্থকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি। ওয়েভ লেন্থকে আমরা ডিনোট করি হচ্ছে ল্যামডা দিয়ে। ল্যামডা হচ্ছে ডিনোট করে হচ্ছে তোমার ওয়েভ লেন্থ। আর যার ইউনিট নিয়ে একটু বলি, ইউনিট ডিপেন্ড করে। তুমি ইউনিট ন্যানোমিটারেও মেনশন করতে পারো, প্রয়োজন পড়তে পারে সেন্টিমিটারে, দরকার হলে মিটারে, এমনকি কিলোমিটারেও। তো দ্যাট ওয়েভ লেন্থ মানে ইদার ন্যানোমিটার, সেন্টিমিটার বা মিটার, যে কোনোটাই হতে পারে। তো এইগুলো হচ্ছে কি ওয়েভ লেন্থ, এগুলো হচ্ছে ওয়েভ লেন্থের তার মানে ম্যাটার। ওয়েভ লেন্থ কি এন্ড কিভাবে ডিনোট করো, এন্ড এটা হচ্ছে যে তোমার এটা ইউনিট কি, অর্থাৎ ওয়েভ লেন্থের যে ভ্যালু আসবে সেই ভ্যালুগুলো কোন ইউনিটে আসবে, অ্যান্সার হচ্ছে এরকম আসবে, ন্যানোমিটারে কিংবা সেন্টিমিটারে কিংবা মিটারে। ওকে, ফলোড বাই আমাকে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে ওয়েভলেন্থের সাথে সাথে আমার অলসো আই হ্যাভ টু হ্যাভ দ্য আইডিয়া অফ ফ্রিকোয়েন্সি। আমাকে কি থাকতে হবে? ফ্রিকোয়েন্সির আইডিয়া থাকতে হবে। তো ফ্রিকোয়েন্সি আইডিয়া থাকাটাই ইম্পর্টেন্ট ডেফিনেশনটা মাধ্যমে আর কি। তো এটা ডেফিনেশন হচ্ছে দ্য নাম্বার অফ ওয়েভ, দ্য নাম্বার অফ
waves per second, the number of waves per second, the number of waves per second, অর্থাৎ পার সেকেন্ডে কয়টা ওয়েভ দেয়, পার সেকেন্ডে কয়টা ওয়েভ পাবা, সেটাই হচ্ছে গিয়ে তোমার ফ্রিকোয়েন্সি। মানে যে ওয়েভটা হবে সেই ওয়েভটা হাউ মেনি ওয়েভ, কয়টা ওয়েভ হবে পার সেকেন্ডে, তো সেটাই হচ্ছে গিয়ে তোমার ফ্রিকোয়েন্সি। তো নাম্বার অফ ওয়েভস পার সেকেন্ড, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সিকে ডিনোট করতেছো হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সিকে নিউ সাইন ব্যবহার করতেছো। একটু বুঝছো, কিন্তু অনেক সময় স্টুডেন্টদের এই নিউ সাইনটা আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে নিউ সাইন, মানে এটা অনেকটা লুক লাইক ভি, অনেকটাই ভি এর মতো মনে হবে, বাট একটু ভি থেকে যেন একটু আলাদা হয়, মানে ভি এর মতো যেন একদম একদম স্ট্রেট না হয়, তাইলে আমরা ধরে নিব যে তুমি কি মিন করতেছো। তো এটা হচ্ছে নিউ। আচ্ছা, নিউ দিয়ে আমরা ডিনোট করি। আর ইউনিটের ব্যাপারে, ফ্রিকোয়েন্সির ইউনিট, হ্যাঁ, ফ্রিকোয়েন্সির যে ইউনিটটা, এই ফ্রিকোয়েন্সির ইউনিটটা পার সেকেন্ডে লেখা যায়। কারণ তুমি কি বলছো, ওয়েভস পার সেকেন্ড, ওয়েভস পার সেকেন্ড, তো দ্যাট কি লেখা যায়, পার সেকেন্ডে লেখা যায়। তবে এই পার সেকেন্ডটাই হচ্ছে হার্ড, পার সেকেন্ডটাই হচ্ছে কি হার্ড, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কত হার্ড, কিলো হার্ড হতে পারে, মেগা হার্ড হতে পারে, বাট সেটা হার্ড, পার সেকেন্ড মানে হার্ড। তো এই হচ্ছে ফ্রিকোয়েন্সি কি, এন্ড ফ্রিকোয়েন্সি কি দিয়ে ডিনোট করবো, এন্ড তারই বা ইউনিট দিয়ে। ওকে, তো এই হচ্ছে কি আরেকটা টার্ম, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তুষিন আজকে যে চুপচাপ একটা কথা বলতেছে না, শুনতেছো? তো ফ্রিকোয়েন্সি আরেকটা টার্ম যেটা আমাদেরকে ইউজ করতে হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, তো ইউজ করার পরে আরেকটা টার্ম আছে যেটাকে বলা হয় ওয়েভ নাম্বার। আরেকটা ইম্পর্টেন্ট টার্ম হবে, সেটা হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার, তো ফ্রিকোয়েন্সির পরে হচ্ছে ওয়েভ নাম্বার, ফ্রিকোয়েন্সি দেন হচ্ছে ওয়েভ নাম্বার। তো ওয়েভ নাম্বারটা নিয়ে আমরা একটু কথা বলি, হ্যাঁ। তো ওয়েভ নাম্বারের ডেফিনেশনটা হচ্ছে, এটাও নাম্বার অফ ওয়েভ, এটাও নাম্বার অফ ওয়েভ, তবে এটাতে হচ্ছে পার ইউনিট ডিস্টেন্স, এটা হচ্ছে পার ইউনিট ডিস্টেন্স। মানে ফ্রিকোয়েন্সি যেমনি হলো যে নাম্বার অফ ওয়েভ তবে পার সেকেন্ডে, আর এটা হচ্ছে নাম্বার অফ ওয়েভ তবে পার ইউনিট ডিস্টেন্সে। অর্থাৎ তুমি একটা ডিস্টেন্স ফিক্স করে দিলা, এবং ওই ডিস্টেন্সের মধ্যে কয়টা ওয়েভ পাওয়া গেল, কয়টা ওয়েভ হলো, সেটা হচ্ছে ওয়েভ নাম্বার, ওটাই হচ্ছে ওয়েভ নাম্বার। তো ওয়েভ নাম্বার সেটা একটা নাম্বার অফ ওয়েভ, তবে ওটা ডিস্টেন্সের রেসপেক্টে। তো এটাকে আমরা ডিনোট করি হলো দেখো, নিউ বার দিয়ে ডিনোট করি। নিউ বার দিয়ে ডিনোট করা যায়, নিউ বার, নিউ থাকবে তবে নিউ এর উপরে একটা বার থাকবে, নিউ এর উপর বার, মানে যেমন ফ্রিকোয়েন্সিতে শুধু নিউ, এখানে তা না, নিউ এর উপরে বার থাকবে। তবে একটু বলি, এটাকে অর 1/ল্যামডা দিয়েও এক্সপ্রেস করা হয়, এটাকে কি করা হয়, 1/ল্যামডা দিয়েও এক্সপ্রেস করা হয়। কারণ হচ্ছে যখন নাম্বার অফ ওয়েভ পার ইউনিট ডিস্টেন্স, পার ইউনিট ডিস্টেন্স, তার মানে কি নিচে ডিস্টেন্স, নিচে ডিস্টেন্স মানে কি, কার ডিস্টেন্স, ওয়েভের ডিস্টেন্স, সে কারণে এটা তো 1/ল্যামডাই, তো ডিনোট করা যায় 1/ল্যামডা দিয়ে। আর এটার ইউনিট তখন কি হবে, এই যে ওয়েভ লেন্থ যদি ন্যানোমিটারে হয় তাহলে এটা হবে পার ন্যানোমিটার, ওয়েভ লেন্থ যদি সেন্টিমিটারে হয় তাহলে এটা পার সেন্টিমিটার, ওয়েভ লেন্থ যদি মিটারে হয় তাহলে এটা পার মিটার, ঠিক না? তো এই হচ্ছে ফ্রিকোয়েন্সি ফলোড বাই ওয়েভ লেন্থ। তাহলে আমরা কিন্তু তিনটা টার্ম জানলাম, একটা হচ্ছে গিয়ে ওয়েভ লেন্থ ফলোড বাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, এন্ড তারপরে হচ্ছে ওয়েভ নাম্বার। তো ওয়েভ নাম্বার কি কি দিয়ে ডিনোট করব আমরা জেনে গেলাম। আমরা এদের রিলেশনশিপটা আগে একটু জেনে নেই। এদের মধ্যে রিলেশনশিপ, যেমন তোমার জানা থাকলো যে প্রথমেই তো জানতো নিউ বার কি 1/ল্যামডা, এটা কিন্তু একটা রিলেশন, ওয়ান সেন্সে এটাও একটা রিলেশন যে নিউ বার ইকুয়াল 1/ল্যামডা। আচ্ছা, আর নিউ ইকুয়াল টু হলো c/ল্যামডা, নিউ বার যেটা সেটা হলো 1/ল্যামডা, আর যেটা নিউ মানে ফ্রিকোয়েন্সি ওটা হচ্ছে c/ল্যামডা। e ইজ ইকুয়াল টু 8 নিউ, e ইজ ইকুয়াল টু যখন তখন e ইকুয়াল টু 8 নিউ, যেটা তোমরা জানতা। অলসো e ইজ ইকুয়াল টু 8 c/ল্যামডা, 8 c/ল্যামডা, কারণ এই নিউ যদি তুমি c/ল্যামডা করো, ঠিক আছে, তাহলে এই যে এগুলো দেখো না রিলেশনশিপ গুলো, এগুলো দিয়ে ছোট ছোট ম্যাথ দিবে তোমার হচ্ছে ইয়েতে এমসিকিউর জন্য। তাহলে এইগুলো হচ্ছে তাদের যেগুলো এখানে এখানে আসছে, সি, সি হলো গিয়া ভ্যালোসিটি অফ লাইট, আর ই যেটা সেটা হচ্ছে এনার্জি।
তাহলে ভ্যালোসিটি অফ লাইট, এনার্জি, ফ্রিকোয়েন্সি, তারপর ওয়েভলেন্থ, ওয়েভ নাম্বার, এই সবার সাথে সবার যে একটা রিলেশনশিপ, এগুলো এটার মধ্যে আছে। ঠিক আছে, নিউ বার মানে 1/λ, নিউ ইকুয়াল টু হলো c/λ, ইকুয়াল টু হলো এইচ নিউ, আর ইকুয়াল টু অলসো এইচ c/λ। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এখন আমরা যে তোমার ওয়েভ গুলো জানলাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হ্যাঁ, সে ওয়েভ গুলো এখন দেখো। হ্যাঁ, আমি দুই দিক থেকে দুইটা বর্ডার নিলাম। আচ্ছা, এখন ওয়েভ গুলো আমরা এভাবে দিলাম, যদি আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়াইয়া দিচ্ছি, ক্লোজ থেকে ক্লোজার হইছে, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হচ্ছে, লেফট থেকে রাইটে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হচ্ছে, লেফট থেকে রাইটে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হচ্ছে, লেফট থেকে রাইটে ওয়েভলেন্থ ডিক্রিজ হচ্ছে। লেফট টু রাইট যদি নোটিস করো, তোমার এখানে আমি তোমাদেরকে একটা ব্যাপারে অ্যালার্ট করে দিচ্ছি, দুইটা ফ্রিকোয়েন্সি জানতে হবে। একটা হচ্ছে যে তোমার হচ্ছে লেফট থেকে রাইট, আবার একটা হচ্ছে রাইট টু লেফট। দুইটা ফ্রিকোয়েন্সি কিন্তু খুব এক্সপার্ট ওয়েতে তোমাদের আনসার করতে হবে। যখনই আমরা জিজ্ঞাসা করবো একদম স্ট্রিক্টলি বলতে হবে, আমি তোমার কাছে অ্যাসেন্ডিংও চাইতে পারি, আমি তোমার কাছে ডিসেন্ডিংও চাইতে পারি, কিন্তু তাও মাত্র অ্যান্সার করতে হবে। ওকে, তো এটা আমরা যেটা সিকোয়েন্স করলাম, সেই সিকোয়েন্সটা কি, ওয়েভলেন্থ ডিক্রিজ হচ্ছে, ওয়েভলেন্থ ডিক্রিজের সাথে সাথে ওয়েভলেন্থের ডিক্রিজ, ওয়েভলেন্থের ডিক্রিজ। তাহলে এখানে শুরুর দিকে হচ্ছে রেডিও ওয়েভ, এরপরে হলো মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, এরপরে হচ্ছে সিরিয়ালে আইআর, এরপরে হচ্ছে ভিজিবল, এরপরে হলো ইউভি, এরপরে এক্স রে, এরপরে হচ্ছে গামা। সিকোয়েন্সটা কিন্তু মনে রেখো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, আইআর হচ্ছে ইনফ্রারেড, আইআর হলো ইনফ্রারেড, আইআর হচ্ছে কি ইনফ্রারেড। আচ্ছা, তারপর ভিজিবল, ইউভি, ইউভি তো জানো আলট্রা ভায়োলেট, এরপর এক্স রে, শেষে গামা। আচ্ছা, তোমার, আমি তোমাদেরকে আগে একটা ব্যাপার বলে রাখি, আমি যে ভ্যালুজ গুলো লিখবো এখন প্রত্যেকের এগেনস্টে, সেগুলো রাইটার টু রাইটার কিছুটা ভ্যারি করে, রাইটার টু রাইটার কিছুটা ভ্যারি করবে। তবে আমি চেষ্টা করতেছি যে মোটামুটি মানে যাদের সাথে মোটামুটি ম্যাচ করবে মেজরিটির সাথে, সেরকম ভাবে আমি লেখার চেষ্টা করতেছি। দেখো, ওকে, তো গামা যদি হয় তাহলে এটা হচ্ছে 0.01 ন্যানোমিটার, এর চাইতে যদি তোমার হচ্ছে লেস হয়, 0.01 ন্যানোমিটারের যদি লেস হয়, 0.01 ন্যানোমিটারের চাইতেও যদি ওয়েভলেন্থ লেস হয়, তাহলে সেটা গামা রে। আমি গামা দিয়ে শুরু করছি, মনে রাখা যায় সহজে গামা দিয়ে শুরু করলে, গামা দিয়ে স্টার্ট করলে এটা ইজিলি মনে রাখতে পারবা। আচ্ছা, গামা তাহলে কি হবে, 0.01 ন্যানোমিটার, তার থেকে যদি শর্টেজ হয়, ওয়েভলেন্থ তার থেকে শর্ট হয়, তাহলে সেটা সব গামা রে। আচ্ছা, এরপরে হচ্ছে এক্স রে। এক্স রেটাকে তোমরা কনসিডার করবা হচ্ছে তোমার এটার লিমিট হচ্ছে 0.01, তো এটার লিমিট তখন হচ্ছে 0.01 থেকে শুরু করে 380 ন্যানোমিটার। তার মানে ওটা যেটা 0.01, এক্সরেতে যখন আসবা তখন 0.01, তবে 0.01 থেকে কত, 380 ন্যানোমিটার। ও সরি 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 380 না, সেটা হচ্ছে যে 10 ন্যানোমিটার, সরি 10 ন্যানোমিটার। তাহলে গামা মানে হচ্ছে 0.01 থেকে যত লেস হবে, 0.01 থেকে যত লেস হবে সেটা গামা। তারপর 0.01 থেকে গ্রেটার, তবে 10 ন্যানোমিটারের মধ্যে, 10 ন্যানোমিটার, 10, ঠিক আছে, হ্যাঁ, তো 10 যদি হয় 10 ন্যানোমিটার, তাহলে 0.01 থেকে 10 ন্যানোমিটার এটা হবে এক্স রে। ঠিক আছে, 0.01 থেকে 10 ন্যানোমিটার হলে এক্স রে। আচ্ছা, এবার আসো ইউভি।
এবার আসলে হচ্ছে গিয়ে ইউভি। আচ্ছা, এবার এই যে এটার আবার শুরু হবে কত জানো না, 10 ন্যানোমিটার দিয়ে। টেকনিকটা দেখছো, ওইখানে 10 দিয়ে হায়ার লিমিট, এটার আবার 10 কি হবে, লোয়ার লিমিট। এবার 10 থেকে শুরু করে 380 ন্যানোমিটার, 10 দিয়ে শুরু হবে এবং শেষ হবে দিয়ে, এটা হলো 380, তার মানে 10 ন্যানোমিটার থেকে শুরু করে 380 ন্যানোমিটার পর্যন্ত হবে কি ইউভি, ওটা হচ্ছে ইউভি। আচ্ছা, এবার ভিজিবল, ভিজিবলের তাহলে এটা শুরু হবে কত দিয়ে, 380, আর শেষটা একটু আমি বলি, এখানে একটা ঝামেলা আছে বুঝছো। ঝামেলা হলো যে এটা অনেক সময় অনেক বেশি ভ্যারি করে, কেউ 740 লেখে, কেউ 780 লেখে, আমি লিখছি 780। তাহলে 380 থেকে 780, 380 থেকে 780 ন্যানোমিটার, ন্যানোমিটার। তাইলে তোমরা হয়তো মনে করতেছো আল্লাহ কেমনে মনে রাখবো, মনে রাখতেই হবে কষ্ট করে। গামারে, তারপরে এক্স রে, তারপরে ইউভি, তারপরে ভিজিবল 380 থেকে 780 পর্যন্ত ন্যানোমিটারে, 380 থেকে 780 ন্যানোমিটারে। আচ্ছা, এরপরে আসছে আইআর এর ভাগ। আইআর এর তাহলে এটা কি হবে, শুরু হবে 780 দিয়ে। এটা তো একটা অ্যাডভান্টেজ না 780 দিয়ে, তবে এটা একটু ঝামেলা আছে। 780 ন্যানোমিটারে কিন্তু হায়ার লিমিট হলো 1000 মাইক্রোমিটার। মাইক্রোমিটার 1000 মাইক্রোমিটার মানে 780 ন্যানোমিটার, 780 হচ্ছে ন্যানোমিটার। ওটার যেমন শেষ হয়েছিল, আপার লিমিট ছিল কত 780 ন্যানোমিটার, আর এটারও লোয়ার লিমিট হয়েছে 780 ন্যানোমিটার, কিন্তু আপার লিমিট হয়েছে 1000 হচ্ছে মাইক্রোমিটার, 1000 মাইক্রোমিটার। আচ্ছা, 1000 মাইক্রোমিটার। আচ্ছা, তাহলে মাইক্রোওয়েভ, এবার মাইক্রোওয়েভ শুরুই হবে কত দিয়ে, 1000 মাইক্রোমিটার দিয়ে। তবে এটা শেষ কত দিয়ে, এটা শেষ করা হয় হচ্ছে গিয়া তোমার 1 মিটার দিয়ে, 1 মিটার, 1 মিটার মানে 1 মিটারে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর এইটা তাহলে কি হবে 1 মিটারের চাইতে, তবে আমি একটু বলি, এটা 1 মিটার লিখি না আমি ইচ্ছা করে, যে 0.1 লেখাই ভালো, 0.1 লিখি। হ্যাঁ, 1 লিখো না মিটারে, কিন্তু 0.1 মিটার। আর এটা হইতেছে 0.1 মিটারের চাইতে তোমার অ্যাবাভ, 0.1 শেষ করো 0.1 দিয়ে, 0.1 মিটারের থেকে অ্যাবাভ হলে রেডিও। তাহলে এই চার্টের ভ্যালুগুলো কি মনে রাখা লাগবে? হ্যাঁ, মনে রাখা লাগবে। আচ্ছা আচ্ছা। তাহলে রিমেম্বার, গামা, গামার তারিখ কি হলো, গামা হচ্ছে তোমার হলো 0.01 এর চাইতে যত ছোট হবে, 0.01 ন্যানোমিটার, তার থেকে যত শর্ট হবে গামা। গামা হলো 0.01 থেকে যত শর্ট। আর রেডিও হলো 0.1 মিটার, ওটা ন্যানোমিটার আর এটা মিটার, এটা হচ্ছে 0.1 মিটারের চাইতে যত গ্রেটার হবে তারা হলো রেডিও। আর গামা হইতেছে ওর থেকে যত ছোট হবে তারা হলো গামা। আর মাঝখানে যারা আছে তাদের লিমিট আছে, তারা যেমন এক্স রে হলে 0.01 থেকে 10 ন্যানোমিটারে, ইউভি হলে 10 থেকে 380 ন্যানোমিটারে, ভিজিবল হইলে 380 থেকে 780 ন্যানোমিটারে, আইআর হইলে 780 ন্যানোমিটার থেকে 1000 মাইক্রোমিটারে, তারপরে মাইক্রোওয়েভ হলো 1000 মাইক্রোমিটার থেকে শুরু করে পয়েন্ট, এটা মাইনাস ভাইব না কিন্তু, আবার আমি লিমিট বলছি, থেকে 0.1 মিটার পর্যন্ত। আর 0.1 মিটারের থেকে যত অ্যাবভ হবে সব হচ্ছে রেডিও ওয়েভ। তো এগুলাই হচ্ছে তোমার ওয়েভ লেন্থের সিকোয়েন্সেস ওয়েভ। তাহলে রেডিও, মাইক্রো, আইআর, ভিজিবল, ইউভি, এক্স রে, গামা। তাহলে আমরা কি দেখবো, দেখো আমরা যেটা দেখবো যে এইদিকে যদি বলা হয় ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ তাহলে হচ্ছে গিয়া লংগেস্ট, লংগেস্ট ওয়েভ লেন্থ। এই দিকটা এটা কি তাহলে লংগেস্ট ওয়েভ লেন্থ, আর ওইটা কি শর্টেস্ট। তাহলে তোমাকে যদি বলি যে ওয়েভ লেন্থের সিরিজটা বলো তো, তুমি জানতে চাইবে স্যার অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, আমি বললাম অ্যাসেন্ডিং বলো, ডিসেন্ডিং বলো, তাহলে লংগেস্ট থেকে শর্টেস্ট।
যদি বলেন অ্যাসেন্ডিং বলো তাহলে শর্টেস্ট থেকে লংগেস্ট। তো দেখ লংগেস্ট হলো রেডিও, মানে রেডিও থেকে গামা হচ্ছে লংগেস্ট টু শর্টেস্ট, আর গামা থেকে রেডিওর দিকে আসছে শর্টেস্ট টু লংগেস্ট ওয়েভলেন্থে। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি। আচ্ছা তাহলে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ তো ইনভার্স, সে কারণে মিনিমাম ফ্রিকোয়েন্সি, আর ওইদিকে ফ্রিকোয়েন্সি কি ম্যাক্সিমাম। তাহলে তোমার যদি কোশ্চেন করে যে ফ্রিকোয়েন্সি কার মোস্ট, ফ্রিকোয়েন্সি কার মোস্ট, তাহলে গামা। যদি গামা না থাকে তাহলে গামার পরে যে, তাহলে মিনিমাম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। আচ্ছা আরেকটা হচ্ছে এনার্জি, লোয়েস্ট এনার্জি। দেখো ওয়ার্ড গুলা কি, একটাতে বলছে লংগেস্ট শর্টেস্ট, আরেকটাতে বলতেছে মিনিমাম ম্যাক্সিমাম, একটাতে বলছে লোয়েস্ট হাইয়েস্ট, অর্থাৎ কোন টার্ম তার হিসেব করে এই ওয়ার্ড গুলা ব্যবহার করা হয়। লোয়েস্ট এনার্জি অর্থাৎ তার মানে হচ্ছে ওয়েভলেন্থ যার বেশি, ফ্রিকোয়েন্সি তার কম এবং তার এনার্জিও কম। আবার ওয়েভলেন্থ যার কম, তার ফ্রিকোয়েন্সি বেশি, এনার্জিও বেশি, তাহলে হাইয়েস্ট এনার্জি। হাইয়েস্ট এনার্জি তার মানে হচ্ছে তোমার এমসিকিউ যদি আসে যে মিনিমাম ম্যাক্সিমাম হাইয়েস্ট লোয়েস্ট লংগেস্ট শর্টেস্ট ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি এন্ড হচ্ছে এনার্জি, ডেফিনেটলি তোমাদের পারা উচিত, যদি এইটা তোমাদের চোখে তখন কি করে কাজ করে, মনে থাকে যেন। ঠিক আছে, তো এইটা ভেরি হেল্পফুল হবে তোমাদের জন্য, এন্ড ইউনো এটা কিন্তু মনে রাখতে হবে, এই যে যা এটা মেনশন করলাম এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, ইউ ক্যান ডিনাই ইট। তো নাও আমরা আরেকটা ব্যাপারে যাচ্ছি, সেটা হলো আলাদা করে ভিজিবল লাইট, আলাদা করে মানে ওই সিকোয়েন্সের বাইরে এসে শুধু ভিজিবল লাইট নিয়ে এখন কথা হবে। হ্যাঁ, ভিজিবল লাইট। আচ্ছা তোমাদেরকে আমি একটু বলে রাখি, ভিজিবল লাইটটা 380 ন্যানোমিটার থেকে 700 এন্ড অ্যাবাভ, মানে 700 এমনও কি 780 এর যেটা দেয় সেটাই ভ্যালিড। কথা বুঝছো? অর্থাৎ 380 ন্যানোমিটার ঠিক রেখে, 380 ন্যানোমিটার ঠিক রেখে মানে লোয়ার লিমিটটাকে 380 ন্যানোমিটার রেখে হায়ার লিমিটটা 700 থেকে 780 পর্যন্ত যেটাই দেয় না কেন সেটাই ভ্যালিড, যেটা দেবে সেটাই ভ্যালিড, যেটা দিবে সেটাই ভ্যালিড। আর তুমি ভাবতে পারো যে স্যার এমন কি কখনো হবে যে 380 থেকে 720 আছে, আবার 380 থেকে 780 আছে, এমন হবে না, কেউ জেনে কনসাসলি এটা দিবে না। কথা বুঝতে পেরেছো? অর্থাৎ 380টা ঠিক আছে, কিন্তু ওদিকে 700 থেকে শুরু করে 780 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু ভ্যালিড। কথা বুঝছো? তো দ্যাট তোমার ওটা তুমি যাই পড়ো না কেন, যেই সোর্স থেকে পড়ো না কেন, মনে করবা যে ইট ইজ কারেক্ট। ওকে, তাহলে 380 ন্যানোমিটার থেকে হচ্ছে গিয়া 710। ইভেন দো আমি বলি এটা অনেক সময় যদি দেখো যে কোথাও 400 লেখা আছে, অর্থাৎ 400 ন্যানোমিটার থেকে এটা 700 ন্যানোমিটার লেখে, তাহলে এটাও কিন্তু একসেপ্ট করে নিতে হবে। নিশ্চয়ই তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ যে স্যার এত রকম কেন। এবার একটু বলি, এই 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হচ্ছে ফুল ব্রাইট, 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হচ্ছে ফুল ব্রাইট, ফুল ব্রাইট। এখন তোমরা কেন বুঝো না যে একটা লাইট ব্রাইটে আসার আগে একটু লাইট ভার্সন থাকে না, লাইট ভার্সন থাকে না, আস্তে 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 সে কি হয়, মনে করো ইউভি লাইট মানে কি আলট্রা ভায়োলেট, তো আলট্রা ভায়োলেট থেকে সে ভায়োলেটে আসবে, তো আলট্রা ভায়োলেটের থেকেই তো সে ভায়োলেটে আসছে, তাহলে সেটা আসার সময় একটা মানে ওয়েভলেন্থ থাকবে না যেটার মধ্যে সে একটু অতটা ব্রাইট থাকবে না কিন্তু ভিজিবল, ভিজিবল। তো 380 থেকে হয় কি ভিজিবল শুরু হয়, মানে ভিজিবিলিটিটা শুরু হয়ে যায় 380 থেকে, কিন্তু ব্রাইটনেসটা আসে হচ্ছে 400 এ। আবার ওদিকে 700 এ যায় ব্রাইটনেস ঠিক থাকে, তারপর আস্তে আস্তে ব্রাইটনেস কমে থাকে, কিন্তু ভিজিবিলিটি কোন পর্যন্ত থাকে, সেই 780 পর্যন্ত ভিজিবিলিটি থাকে, যার জন্য তুমি যাই ধরো সেটাই কারেক্ট, কিন্তু ব্রাইটনেস কতটুকু 700 থেকে, ইয়েস 400 থেকে 700।
বাট এর আগে, কিছুটা আগে এবং এর কিছুটা পর পর্যন্ত ভিজিবলই থাকবে, মনে রেখো। হ্যাঁ, এখন যেটা দেখো সেটা হচ্ছে যে আমাদের যে ভিজিবল লাইটস গুলা, সেই লাইটস গুলো হচ্ছে সিকোয়েন্সটা যদি এভাবে করো যে ভায়োলেট, ইন্ডিগো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, হলো 7টা। তাহলে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এন্ড রেড। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এন্ড রেড, এই হচ্ছে 7 কালার, যেটাকে আমরা মনে রাখতেছি কিভাবে, এইভাবে ভিভ জিওর। মেমোরাইজ করতেছি কিভাবে, ভিআইবি, ঠিক আছে, ভিভ জিওর, ভিভ জিওর আমরা মনে রাখতেছি এইভাবে, ভিভ জিওর। ওকে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এন্ড রেড, এন্ড ভাইস ভার্সা, অপোজিট থেকে মনে রাখতে হবে, রেড, অরেঞ্জ, ইয়েলো, হচ্ছে গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, মানে মানে ট্রান্সভার্সটাও জানতে হবে, রিভার্সটাও জানতে হবে, রিভার্সটাও জানতে হবে, ঠিক আছে। ওকে, ফাইন। তো এখন আসো যে ভায়োলেট হলে ওয়েভলেন্থ কত। ভায়োলেটের ওয়েভলেন্থ হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 424 ন্যানোমিটার। 380 ন্যানোমিটার থেকে 424 ন্যানোমিটার, এর মধ্যে হচ্ছে ভায়োলেট। 424 ন্যানোমিটার থেকে 450 ন্যানোমিটার, তাহলে হচ্ছে ইন্ডিগো। এখন তোমরা বলতে পারো যে স্যার তাহলে 424 হলে কি হবে। আরে বাবা, এগুলো তো মানে মানে 1 ন্যানোমিটারের জন্য তো আর কিছু আসে যায় না, ঠিক না। তো 400 ন্যানোমিটারের সে ভায়োলেট আর ইন্ডিগোর মাঝে একটা একটা ট্রানজিশন কালারে থাকবে, ঠিক না। তাহলে 424 থেকে শুরু করে 450 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে ইন্ডিগো। এবার ব্লু, ব্লু হচ্ছে 450 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার। এরপর হচ্ছে গ্রিন, গ্রিন হলো 500 ন্যানোমিটার থেকে 575 ন্যানোমিটার। এরপর হচ্ছে ইয়েলো, 575 ন্যানোমিটার থেকে 590 ন্যানোমিটার, খুব কম, খুবই কম, 575 থেকে মাত্র 590 ইয়েলো। অরেঞ্জ হচ্ছে 590 ন্যানোমিটার থেকে 647 ন্যানোমিটার, 590 থেকে 647 ন্যানোমিটার। আর লাস্ট হলো রেড, রেড হলো 647 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। তো এই হচ্ছে গিয়া তোমার ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট। এগুলো হচ্ছে ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট, অর্থাৎ ভিজিবল লাইটের ওয়েভলেন্থ জানা থাকতে হবে। ভিজিবল লাইটের ওয়েভলেন্থ জানা থাকতেই হবে, এটা একেবারেই হচ্ছে গিয়া কম্পালসারি, একেবারে কম্পালসারি, কোনো মার্সি নাই, কম্পালসারি। স্যার একটা কোশ্চেন এটা ছিল। না যায় না তুমি পার পাবা না, এমসিকিউ আসতে পারে। তো ভিজুয়াল লাইটের এমসিকিউ এমন হতে পারে যে এরকম কোশ্চেন করলো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ওয়েভলেন্থ অফ ইয়েলো লাইট, হতে পারে, হতে পারে। এখন শোনো, হতে পারে কি মানে এমন না যে তোমাকে এরকম রেঞ্জে দিবে, কথা বুঝো নাই, তোমাকে এমন না যে এই লিমিটেই দিবে। মনে করো তোমাকে বললো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওয়েভলেন্থ অফ ইয়েলো লাইট, কথার কথা ইয়েলো লাইট, তখন অপশন দিল কি, মনে করো অপশন দিল 400, 450, 500, 575, তখন ইয়েলো কি হবে 575, মানে ওই লিমিটে না,
মানে যেটা ইয়েলোর জন্য সেটাই দিল, এরকমটা আর কি, কথা বুঝছো? তবে তোমাকে এমন কোনো ভ্যালু দিবে না যেটা দিয়ে তুমি দুইটাকে ইয়ে করো, মানে দুইটা দাবি করতে পারো, ওরকম দিবে না। সাধারণত এমন ভাবেই দিবে যেন তুমি দুই দিকে দাবি করতে না পারো, রেঞ্জের মাঝখান থেকে দিবে। এই লিমিটের কি করবে জানো? মাঝখান থেকে দিবে, মিড থেকে দিবে, এই দুইটা লিমিটের মাঝখান থেকে দিবে, যেন তুমি দুইটা কালার হিসেবে এখানে নাম নিতে পারো, কথা বুঝতে পারছো? তো এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমার এদের মধ্যে থেকেও কিন্তু কোশ্চেন হতে পারে, এদের মধ্যে থেকে কোশ্চেন হতে পারে যে ওয়েভলেন্থ কার শর্টেজ, এদের থেকেও কোশ্চেন হতে পারে যে এদের মধ্যে ওয়েভলেন্থ কার লোয়েস্ট, এদের মধ্যে থেকে কোশ্চেন হতে পারে যে কার ফ্রিকোয়েন্সি লোয়েস্ট, এদের মধ্যে থেকে কোশ্চেন হতে পারে, পারে না? তো এদের মধ্যে ওয়েভলেন্থ তো কার লোয়েস্ট বা হাইয়েস্ট সেটা তো বুঝতেই পারবা, কার ওয়েভলেন্থ হচ্ছে লংগেস্ট বা কোনটা শর্টেস্ট সেটা তো বুঝতেই পারবা। তো ওয়েভলেন্থ যদি বুঝতে পারো তাহলে ফ্রিকোয়েন্সি তো তার ইনভার্স, রাইট না? এনার্জি কি, ওয়েভলেন্থের কি ইনভার্স। তো ওই সেম কোশ্চেন তো এদের জন্য হতে পারে যে ফ্রিকোয়েন্সি কার বেশি কম, ওয়েভলেন্থ কার বেশি কম, এনার্জি কার বেশি কম, কম মোর অর লেস, ঠিক না? তো এই ধরনের অ্যান্সার কিন্তু এদের থেকেও হতে পারে। আচ্ছা, আর একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেটা একটা খুব খুব ইম্পর্টেন্ট আরেকটা ইস্যু আছে বা পার্ট আছে, খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যেটা, আর সেটা হচ্ছে এরকম যে তোমার এটা ক্রিয়েটিভ কোশ্চেনে আসবে। ক্রিয়েটিভ কোশ্চেনে কিভাবে আসবে জানো? ক্রিয়েটিভ কোশ্চেনে তোমার এখানে ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে হয়। ক্রিয়েটিভ কোশ্চেনে কি করতে হবে? ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে হবে। এখন যখন ওয়েভলেন্থ ক্যালকুলেট করবা তোমরা, তখন যে একটা ওয়েভলেন্থ আসবে, তোমরা যখন ওয়েভলেন্থ ক্যালকুলেট করবা হাউ, যে কোনো ভাবেই করবা তো না, তো ওয়েভলেন্থ যখন ক্যালকুলেট করবা তখন তোমাকে কিন্তু অনেক সময় কোশ্চেনটা এভাবে করবে, তোমাকে এভাবে কোশ্চেন করবে যে ওয়েভলেন্থ কত সেটা জানতে চাইবে না, তোমার কাছে জানতে চাইবে যে এটা কালারফুল হবে নাকি না, অথবা তোমার কাছে জানতে চাইবে যে কালারফুল হলে বা কালার কি হবে, কালারফুল হলেই বা কালার কি হবে এটা জানতে চাইবে, ঠিক না? এখন তোমার কাছে যদি কালারফুল হবে কি হবে না, বা কালার হলেই বা কোন কালারের হবে, সেটা জানতে গেলে তোমার কি জানতে হবে? ওয়েভলেন্থ। তুমি কি ডিটারমিন করবা? ওয়েভলেন্থ। তো ওয়েভলেন্থ ডিটারমিনের শেষে ডিসিশন আসবে কি করে? তুমি যে ওয়েভলেন্থ পাবা সেই ওয়েভলেন্থ থেকেই তো ডিসিশনে আসতে হবে যে এটা কোন কালার, রাইট? তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই কারণে এটা তোমরা অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই, মনে রাখতেই হবে, এন্ড কম্পালসারি এটা মনে রাখতেই হবে, কথা বুঝতে পারছো? তো এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, রিমেম্বার। তাহলে তোমার এখন পর্যন্ত আমি যেটা ডিসকাস করলাম শুরু থেকে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি বা ওয়েভস কি বা স্পেকট্রাম কি সেটা বলে, দেন আমরা তার যে টার্ম গুলো সেগুলো শেয়ার করলাম, ফলোড বাই আমরা যে আমরা যে ওয়েভস গুলো পাই সেই ওয়েভস গুলোকে আমরা চিনালাম যে কি কি ওয়েভস আছে, এন্ড তারপরে আমরা সেই ওয়েভস গুলোর নেচার জানলাম, সেই ওয়েভস গুলোর ওয়েভলেন্থ জানলাম, এন্ড হচ্ছে সেই ওয়েব গুলো তোমার মানে ছোটখাটো যে জিনিসগুলো সিকিউ মিলে হেল্প হবে সেগুলো জানলাম। এখন আসলে আমরা একটা একটা দুইটা ছোট্ট ক্যালকুলেশন করে ক্লাসটা ছাড়বো। এমন হলো তোমাকে বলা হলো যে ওয়েভ লেন্থ অফ violet light is 400 nanometer. Wavelength of violet light হচ্ছে 400 nanometer. Okay. Calculate the wave number and frequency. Calculate the wave number and frequency. তো পারা উচিত, ওয়েভ লেন্থ দেয়া আছে, তার এগেইনস্টে ওয়েভ নাম্বার চাইছে, তার এগেইনস্টে ফ্রিকোয়েন্সি চাইছে, পারা উচিত, তাই না? এমসিকিউ টাইপের এগুলো আসলে অতটা। দেখো আমরা ফার্স্টে ওয়েভ নাম্বারের জন্য কি জানতাম, এয়ার ওয়েভ নাম্বার, তো ওয়েভ নাম্বার কি দিয়ে ডিনোট করতেছো? নিউ বার ইকুয়াল টু কি লিখতেছো? 1 বাই ল্যামডা। তো 1 বাই ল্যামডা ইকুয়াল টু মানে কি? 1 বাই ল্যামডা কত বলছো? 400 ন্যানোমিটারে। এখন এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে একটা কমন প্র্যাকটিস কি জানো? কমন প্র্যাকটিস হচ্ছে এমসিকিউর আনসার গুলা তোমার পার মিটারে দেওয়ার চান্সেস বেশি, মানে মিটারে দেওয়ার চান্স বেশি। তো যেহেতু মিটারে দেওয়ার চান্স বেশি, তাহলে তুমি কি করবা? ওই ন্যানোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিবা।
ন্যানোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিবা, ইট ইজ বেটার টু ডু, মিটারে কনভার্ট করে নিবা। তাহলে 1/400 ইন্টু 10⁻৯। এটা আসছে 2.5 10 to the power 6, 2.5 10 to the power 6 আসছে, এবং অ্যান্সারটা আসছে হচ্ছে পার মিটারে। অ্যান্সারটা আসবে পার মিটারে, বিকজ তুমি তো পার মিটারে মানে মিটারে কনভার্ট করে নিছো, তো অ্যান্সারটা পার মিটারে। তো হলো ওয়েভ নাম্বার কি 1/λ, তো 1/λ মানে এই, ওকে 2.5 10 to the power 6 পার মিটার। দেন হচ্ছে তোমার কাছে চাইছে ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ, ফ্রিকোয়েন্সি হলো কি c/λ, যখন নিউ চাইলো সেটা আবার হচ্ছে c/λ। তো c/λ যদি হয় তাহলে c এর ভ্যালু কত, তুমি তো অবশ্যই এটা ইউজ করবা না, c × 10⁸। তাহলে এটা যদি তুমি 3 × 10⁸ ইউজ করো, তাহলে ল্যামডাকে তোমার কি করতে হবে, ওই 410⁻৯ করে নিতে হবে, ওটাও মিটারে নিতে হবে, তাই না? ওটা যদি মিটারে নিতে হয় তাহলে এটাতে 3 × 10⁹ কি 8 ডিভাইড হলো 410⁹। 7.5 10⁻14। তুমি এটা হার্টজে লেখো, পার সেকেন্ডে লেখো, লিখতে পারো হার্ট, হার্ট লিখতে পারো, পার সেকেন্ডেও লিখতে পারো, সেটা বলছিলাম না, পার সেকেন্ডেও লিখতে পারো হার্ট। তো এই তো হলো না যে ওয়েভ লেন্থ মেনশন করা ছিল, ওয়েভ লেন্থ মেনশন করে বলা হয়েছে যে ওয়েভ নাম্বার কত হবে, আর মেনশন করা আছে যে ফ্রিকোয়েন্সি কত হবে। তো এটা এটা ইম্পর্টেন্ট, মানে এমসিকিউর জন্য স্পেশালি খুবই ইম্পর্টেন্ট, ছোটখাটো হিসেবে এটা এমসিকিউর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এই ধরনের ছোট জিনিস এই জায়গা থেকে আসে আর কি। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর উপরে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা বাকি ওয়েভ যেগুলো আছে সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। আমরা নেক্সট ক্লাসে কথা বলবো যে বাকি যে ওয়েভ গুলো আছে, অর্থাৎ আমরা তো আরো কতগুলো ওয়েভ রয়ে গেছে না, তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তোমরা কালকেই তো নেক্সট ক্লাস, মানে কালকে 9টায়, কালকে আমরা ওয়েব এই পার্টটা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যে পার্টটা, সেই পার্টটা কালকে শেষ করবো ইনশাল্লাহ। তারপরে অ্যাটমিক স্পেকট্রাম প্রচুর, তোমরা তো চিন্তাও করতে পারবা না, মানে যারা এই যে তোমার হচ্ছে গিয়ে প্রায় 3 মাস, একটা ব্যাচ আছে যে 4 মাস চলতেছে, একটা ব্যাচের 3 মাস, দুইটা ব্যাচ আছে যাদের 3 মাস অ্যাবভ, এবং তারা এই চ্যাপ্টারটাতেই এখনো আছে। একটা ব্যাচের শুধু এই চ্যাপ্টারটা এই সামনের ফ্রাইডেতে শেষ হবে, এবং সে তারা ওইটা হবে তাদের বোধহয় 32তম ক্লাস সম্ভবত। তো বুঝো অবস্থাটা কি। তো সবকিছু মিলে একটা লং সেশন এটির উপরে যাবে আমাদের, তবে আমরা যাব যেন আমাদের আমরা জেনে জেনে আগাই আর কি। হ্যাঁ, তো জাভেদের তো একটা সাউন্ডও শুনলাম না। জাভেদ, হ্যালো। স্যার জাভেদের মনে হয় মাইক্রোফোনে প্রবলেম। হ্যাঁ, মাইকটা ওপেন হয়েছে বাট প্রবলেম। আচ্ছা, আমি মাহির কথা তো শুনছি, মাহির তো প্রথমে ইন করেই কথা বলছে। আনিলার কি সাউন্ড একটু আসবে? আমি বুঝতে চাচ্ছি যে সবাই ঠিক মতো রেসপন্সিভ ছিল কিনা। আনিলা, আজকে তো আনিলা একদম মানে ডিসকানেক্ট হয় নাই একবারের জন্য, নেট কানেক্টটা স্ট্রং হয়ে গেছে। আচ্ছা, এদিক দিয়ে সানজানা ওর আমি অবশ্য 2বার ডাকলাম, ও মেসেজ দিয়েছে যে মাইক প্রবলেম স্যার। ঠিক আছে সানজানা, তুমি মাইক প্রবলেম বলছো, কিন্তু ক্লাসটা বুঝছো কিনা আমাকে একটু রিপ্লাই দাও। ক্লাসটা বুঝছো কিনা ইয়েস আর নট বলো, মানে বা ইয়েস নট ভেরি গুড একটা কিছু বলো। ঠিক আছে, তো লিখছে ইয়েস স্যার। তো এটা কমপ্লিট হলো। আমরা